বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রী তার মায়ের সাথে বর্তমানে ঢাকার উত্তরাতে অবস্থান করলেও তার স্থানীয় ঠিকানা হচ্ছে ফরিদপুরের শিবচরে। তবে আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন। যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রীর কাছে প্রাধান্য পাবেন। তবে আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার উত্তরার 20 বছর বয়সী একজন অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদনে। শুরুতেই আপনাদেরকে আমাদের আজকের এই পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে 235020। আবারও বলছি 235020। আমাদের এই পাত্রীর নাম তৃষা আহমেদ। তার বয়স 20 বছর। পাত্রীর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন এবং পাত্রীর বাবা ইন্তেকাল করাতে তিনি পরবর্তীতে আর তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেননি। পাত্রীর রক্তে গ্রুপ বি পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরাতে তার খালামণি, মা এবং তার খালাতো ভাই বোনদের সাথে অবস্থান করছেন। পাত্রী ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। 3 পিস হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রীর পছন্দের খাবার হচ্ছে ফুচকা। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন শুধু তার মা। পাত্রী তার মায়ের সাথে বর্তমানে ঢাকার উত্তরাতে অবস্থান করলেও তার স্থানীয় ঠিকানা হচ্ছে ফরিদপুরের শিবচরে। তবে আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বিয়ের পর যদি তার হাজবেন্ড চায় সেক্ষেত্রে তিনি পড়াশোনাটাও কন্টিনিউ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাত্রের বয়স কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং আমাদের এই পাত্রী লম্বা উচ্চতার পাত্রদেরকে অগ্রাধিকার দেবেন। তাই কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চির উপরে যে সকল পাত্রদের উচ্চতা আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি অগ্রাধিকার প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন। যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রীর কাছে প্রাধান্য পাবেন। তবে বিশেষ করে প্রশাসনিক সেক্টরে যারা কর্মরত আছেন, ডিফেন্স বা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে। যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন। তবে বিশেষ করে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায়ের রঙের অধিকারীর পাত্র যারা আছেন তারা যদি বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সবথেকে বেশি প্রাধান্য দান করা হবে। এবং বাংলাদেশের মধ্যে নোয়াখালী, কুমিল্লা এবং পটুয়াখালী বাদে অন্যান্য যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। কারণ পাত্রীর অতীত কিছু স্মৃতির কারণে তিনি নোয়াখালী, কুমিল্লা বা পটুয়াখালীতে বিয়ে করতে আগ্রহী নন। এবং তিনি আরও জানিয়েছেন আলোচনা সাপেক্ষে তিনি প্রবাসী প্রস্তাবকেও গ্রহণযোগ্যতা প্রদান করবেন। এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবিগুলো দেখে যাদের পাত্রীর সাথে কথা বলে দেখতে ইচ্ছে করছে বা আপনারা চাচ্ছেন পাত্রীর সাথে বা তার পরিবারের সাথে যুক্ত হতে, এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন। অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে। আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীর সাথে যুক্ত হতে তারা আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন সকাল 7টা থেকে রাত 9টা 30-এর মধ্যে। এবং বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেখতে পারবেন। সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনারা পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।